শিক্ষাচিন্তা কাজী আব্দুল ওদুদ। বর্তমান জগতে মানুষের জীবন বড় জটিল ও অস্বস্তিপূর্ণ হয়ে পড়েছে। কি তার জন্যে কাম্য, কি নয়, এই নিয়ে পণ্ডিতে পণ্ডিতে মতভেদের আর অন্ত নেই। ধ্রুব বলে কোথাও কিছু আছে কিনা, এই সংশয় জনসাধারণে পর্যন্ত সংক্রমিত হচ্ছে। তবু যেসব দেশ ভাগ্যবান, সেসব দেশে এই বিপদ কাটিয়ে উঠবার চেষ্টাও কম হচ্ছে না। মানুষের এতদিনের জ্ঞান ও বিশ্বাসের সব কিছুই যদি ঝালিয়ে নিতে হয়, তবে তা নিতে হবে এ সংকল্প যাদের অন্তরে প্রবল, তাদের জন্যে বেশিরভাগ বিপদ কেটে গেছে বলা যেতে পারে। কেউ কেউ বলতে পারেন, নানা অভাবে জর্জরিত আমাদের এদেশেও এই ধরনের এক ভাগ্যবন্ত দেশ। তাদের মতে ভারতবাসী আজ নিষ্ক্রিয় নয়, তাদের সামনে সকল লক্ষ্যের বড় লক্ষ্য, রাষ্ট্রনৈতিক লক্ষ্য স্পষ্ট হয়ে উঠেছে। এসব কথার বিরুদ্ধে কিছু বলতে যাওয়া হয়তো অশোভন, কিন্তু সন্দেহ কীট যাদের অন্তরে প্রবেশ করেছে, তাদের পক্ষে মৌনের মাধুর্য উপভোগ করাও সম্ভবপর নয়। আমাদের দেশের আধুনিক চিত্ত যে কত বিশৃঙ্খলাপূর্ণ, তার কিছু পরিচয় পাওয়া যাবে দেশের শিক্ষার অবস্থা একটু মনোযোগ দিয়ে দেখলে। যে ভাষা আমাদের মাতৃভাষা নয়, তার সাহায্যে শিক্ষালাভ করলে তাতে অনেক ত্রুটি যে অনিবার্য হয়ে পড়ে, এ বিষয়ে আমাদের দেশের চিন্তাশীলেরা বোধহয় একমত। এই সমস্যার মীমাংসার চেষ্টাও এতদিনে হয়তো আরম্ভ হতো, যদি নানা অনিবার্য রাজনৈতিক কারণে শিক্ষা সমস্যা আমাদের দেশের লোকদের চোখে নগণ্য হয়ে না পড়ত। কিন্তু শিক্ষার বাহনের সুমীমাংসা হলেও শিক্ষার অবস্থা যে আশানুরূপ সুন্দর হবার পথে দাঁড়াবে, সে আশায় আশ্বান্বিত হওয়া শক্ত এই একটি কারণে যে শিক্ষাদান গ্রহণ করবে যে মন, তার অবস্থায় যদি কিছু স্বাভাবিক থাকে, তবে শুধু শিক্ষাদানের ভাষার পরিবর্তনে বাঞ্ছিত ফলাফল লাভ হওয়া সম্ভবপর। এই সুব্যবস্থিত মনের অভাব নানা কারণে শিক্ষার্থীদের মধ্যে সুপ্রকট হয়ে উঠেছে। এই অভিযোগ আজকাল শিক্ষার্থীদের গুরুজনের অনেকেরই মুখে শোনা যায়। কিন্তু সমস্যা যদি এই হতো, তবে ব্যাপার মোটেই কঠিন হতো না, কেননা জ্ঞানের ক্ষেত্রে যারা প্রবেশার্থী, তাদের ত্রুটি নগণ্য। এ মনের গণ্ডগোল আমাদের দেশে এর চাইতেও জটিল। এ ব্যাধিতে হয়তো বেশি করে ভুগছেন শিক্ষার্থীদের গুরুস্থানীয়রাই। এই ব্যাধি দেশের গুরুস্থানীয়দের আক্রমণ করেছে এই সব দিক থেকে। প্রাচ্য ও পাশ্চাত্য জীবনযাপন প্রণালীর সংঘর্ষ, একালের প্রাচ্য জীবনে যেসব চিন্তাধারা ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে, দেশের বৃহত্তর জীবনের সঙ্গে সেসবের কী যোগ, সেসব অনুধাবনে অনিচ্ছা, দারিদ্র্য। অনেক শিক্ষিত ব্যক্তিকে বলতে শুনেছি, পাশ্চাত্য প্রভাবে আমরা জীবনে আদর্শহীন হয়ে পড়েছি বেশি। কিন্তু পাশ্চাত্য লোকেরা বাস্তবিকই তো আদর্শহীন নন, আর পাশ্চাত্য আদর্শের পরিবর্তে অন্য আদর্শ, তা হোক না দেশের প্রাচীন আদর্শ, তারা সর্বান্তঃকরণে গ্রহণ করেন কেন, এ সম্পর্কে কোনো সন্তোষজনক উত্তর তাদের মুখে শুনিনি। দারিদ্র্য তাদের এই অবনতির কারণ বলা চলে না, কেননা যেসব শিক্ষক দারিদ্র নন, আদর্শনিষ্ঠার অভাব তাদের ভিতরেও কম লক্ষ্যযোগ্য নয়। কিন্তু পাশ্চাত্য প্রভাব ও দারিদ্র্য আমাদের জীবনে যে বিশৃঙ্খলা এনে দিয়েছে, তার চাইতে অনেক বেশি বিশৃঙ্খলা এনে দিয়েছে একালে আমাদের দেশে যেসব চিন্তাশীলের জন্ম হয়েছে, তাদের প্রভাব। প্রতিভাবান শক্তিমান নিশ্চয়ই, কিন্তু তার সাহচর্য বা অনুবর্তিতা করতে হয় সজাগভাবে, কেননা শক্তিমান বলেই ব্যক্তিত্বেও বিশেষত্ব বর্জিত তিনি নন, আর সে বিশেষত্ব যুগধর্মের প্রভাবে গঠিত। তাই এক যুগের মহাপুরুষের অনুবর্তিতা অন্য যুগের লোকদের করতে হয় যথেষ্ট সচেতন হয়ে, নইলে তাদের জন্যে যেটি সবচাইতে বাঞ্ছিত, তাদের যুগে সমসাময়িক জগতে তাদের জীবনকে সার্থক করা, তা থেকেই তারা বঞ্চিত হন। সার্থক জীবনযাত্রার জন্যে বিচারপরায়ণতা আমাদের চাই, তা যত ভুল ত্রুটির ভিতর দিয়েই সে বিচার চলুক। সেই বড় প্রয়োজন শিক্ষকরা এমনই গণ্ডগোল সমাধান করতে পারছেন না বা করছেন না। শিক্ষকরা এই মানসিক বিশৃঙ্খলার জন্যে যথেষ্ট অস্বস্তি অনুভব করছেন না কেন, তার দুটি কারণ নির্দেশ করা যেতে পারে। একটি দেশের রাজনৈতিক গণ্ডগোল, সেই গণ্ডগোলে আত্ম-অন্বেষণ প্রায় অসম্ভব। আরেকটি জনসাধারণের অজ্ঞানতা ও ঔদাসীন্য। পুত্রকন্যার শিক্ষাদানে যে অর্থ ব্যয় তাদের হচ্ছে, তার বিনিময়ে তারা কি পাচ্ছেন, এ প্রশ্ন তারা নিজেদের ভালো করে করতে পারছেন না এই জন্যে যে কিছুদিন আগেও বিশ্ববিদ্যালয়ের সনদ জোগাড় করতে পারলেই অন্যের ব্যবস্থা একরকম হতে পারত। সেই মোহ আজও পুরোপুরি কাটেনি। শিক্ষার উদ্দেশ্য জ্ঞানার্জন নিশ্চয়, কিন্তু সদুপায়ে অর্থার্জন ও ঘৃণার সামগ্রী আদৌ নয়। শিক্ষার উদ্দেশ্য যদি হয় মানুষের ভিতরকার সুপ্ত সৃষ্টিশক্তিকে সচেতন করা, তবে সে শিক্ষা যে মানুষের প্রয়োজনীয় জীবিকা আহরণের জন্য সাহায্য করে না, সে শিক্ষা কেন আদৌ শিক্ষা নামে খ্যাত হবে?
এ প্রশ্ন জনসাধারণের মনে জাগলে শিক্ষকদের হুঁশিয়ার হয়ে উঠতে হবে অনেকখানি। কিন্তু দায়িত্বও মানুষ গ্রহণ করতে পারে ইচ্ছুক হয়ে বা অনিচ্ছুক হয়ে। দেশের জনসাধারণ যখন দেশের শিক্ষকদের প্রদত্ত শিক্ষার মূল্য যাচাই করতে চাইবেন, তখন সে পরীক্ষা যদি তারা শ্রদ্ধারভাবে গ্রহণ করতে পারেন, তবে সেইটাই হবে দেশের জন্যে কল্যাণকর। সমুদ্রগামী জাহাজের জন্যে যেমন নাবিক, সমাজ বা দেশের পক্ষেও তেমনি শিক্ষক। আরোহীরা কত বিচিত্র খেয়াল ও খুশির ভিতর দিয়ে দিন কাটাতে থাকেন, শিক্ষকরা সেসব দেখেন, সময় সময় তাদের বুকও আন্দোলিত হয়। তবু জাহাজ চালনা তাদের বড় লক্ষ্য। এ ব্যাপারে ভুল হওয়া মারাত্মক। সমাজ বা দেশের বিচিত্র জীবনযাত্রাও তেমনি শিক্ষকের বুকে স্পন্দন জাগাতে পারে, কিন্তু সর্বাগ্রে তিনি শিক্ষক। মানুষের মনের লালন, শৃঙ্খলা বিধান তার বড় কাজ, এবং সেই জন্যে তিনি স্বদেশপ্রেমিক বা বিশেষ ধর্মপ্রেমিক ইত্যাদি যাই হন, তারও উপরে তিনি বৈজ্ঞানিক, ম্যান অফ সায়েন্স। বিচার বুদ্ধি তার শ্রেষ্ঠ অবলম্বন। এ কথা বিস্তৃত হলে মানুষের সেবাও আর তার দ্বারা হয় না। আমাদের দেশের শিক্ষক সমাজ আজ মনোজীবী নন, বড়জোর ভাবপ্রবণ মনে হয়। শিক্ষা ব্যাপারে এ একটা বিষম সংকট। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য নিয়ে লেখকের এই চিন্তাধারা আপনার মনে কেমন প্রভাব ফেলল, তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত বাংলা সাহিত্যের সমৃদ্ধ সব অডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।